শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আমরা খুব সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে এই বাংলা নববর্ষের প্রথম দিনে আমরা শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে আমরা থাকার পরম সৌভাগ্য আমরা অর্জন করেছি। একটা বছর পেরিয়ে গেল, কি পেলাম কি হারালাম একটা হিসাব করার সময় এসছে। যারা ভালো ব্যবসাদার, যারা ভালো ব্যবসায়ী, তারা কিন্তু হিসাব করে। সবকিছুর একটা পরিকল্পনা দরকার, পর্যালোচনা দরকার। কোথায় লাভ হলো, কোথায় লোকসান হলো, কি করলে লোকসানটাকে আমরা আর একটু এড়াতে পারবো, যেগুলো ভালো হয়েছে সেগুলো পর্যালোচনা করে আরো কি করলে ভালোটা আরো মজবুত হবে সেটাও জানার প্রয়োজন। তো ভক্তি জীবনে এই পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পর্যালোচনা আমরা করি না, তারা হয়তো কোথাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। ঠিক যেরকম আমরা মৃত্যুকে নিয়ে আলোচনা করতে চাই না। কেন আলোচনা করতে চাই না? খুব ভয় পাই, হতাশা হয়ে যায়, সেই জন্য মৃত্যুকে নিয়ে আলোচনা করতে চাই না। ঠিক সেরকম ভক্তি জীবন নিয়ে আমরা পর্যালোচনা করতে চাই না, লজ্জা পেয়ে যাবো বলে। যে দীক্ষা হয়ে গেল, এতদিন ভক্তি জীবন হয়ে গেল, মায়াপুরে আসলাম, বৃন্দাবনে গেলাম, জগন্নাথপুরী ধামে গেলাম, মায়াপুরে আসলাম, জগন্নাথপুরী ধামে গেলাম, বৃন্দাবনে গেলাম, তা সত্ত্বেও কোথাও না কোথাও যেন আমরা যেন আটকে যাচ্ছি। আর পর্যালোচনা করতে এই কারণে ভয় পাই যে যেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, যে সমস্ত বাস্তব পদক্ষেপ আমরা নিতে পারি, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা নিচ্ছি না। তো নববর্ষ এমনই একটা দিন যেখানে প্রত্যেকটি ভক্তের ভক্তি জীবন নিয়ে নিজেকে পর্যালোচনা করা উচিত। এত বছর চলে গেল, একটা বছর পেরিয়ে আজকে নতুন বছর শুরু হলো। এক বছর পরে আমরা ভক্তি জীবনে এখন যেখানে আছি, এক বছর পরে যদি সেখানেই থাকি, তাহলে সুবর্ণ সুযোগের অপব্যবহার। সনাতন গোস্বামী একটা সুন্দর লীলা আছে, আমি শুধু এই লীলাটি বলবো, ওখান থেকে কিছু শিক্ষা নিয়ে আলোচনা করবো। তারপরে 2-3 জন ভক্ত কীর্তন করবেন 10 মিনিট 15 মিনিট করে। তারপরে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে। আপনারা প্রসাদ নিয়ে নিজে নিজের স্থানে যাবেন বিশ্রাম করার জন্য। আমরা বৃন্দাবনে যখন গেলাম, প্রথম দিন পরিক্রমাতে আমরা কোথায় গেছিলাম? সনাতন গোস্বামীর মন্দির, কালিয়াদহ, তারপরে মদন মোহন মন্দির, দ্বাদশ আদিত্য টিলা। সেইখানে সনাতন গোস্বামী একদিন ভজনে রত ছিলেন। সেই সময় একজন ব্রাহ্মণ অত্যন্ত কাতর হয়ে দুঃখে সনাতন গোস্বামীর কাছে আসেন। তো সনাতন গোস্বামী ওনাকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি এত দুঃখী কেন, এত দুঃখী কেন? না প্রভু, আমি আমার কন্যাকে বিবাহ দিতে পারছি না। সনাতন গোস্বামী আমরা আগে শুনেছি ওই সনাতন গোস্বামীর সমাধিতে যে কিভাবে সনাতন গোস্বামী সমস্ত ব্রজবাসীদেরকে অনেক আপন করে নিয়েছেন।
সবাইকে জিজ্ঞাসা করতেন কে কেমন আছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারপরে তাদের মেয়ের বিবাহ হয়েছে কিনা, কয়জন মেয়ে কয়জন ছেলে, সব সনাতন গোস্বামী জিজ্ঞাসা করতেন, আপন করে নিতেন। তো উনি বলছেন ওনার মেয়েকে উনি বিবাহ দিতে পারছেন না আর্থিক দুরবস্থার জন্য। তো সনাতন গোস্বামী বলছেন আমি খুব দুঃখিত আপনার দুঃখ শুনে, তো আমি তো বই রাখি, আমার কাছে কিচ্ছু নেই যে আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করব। তখন ওই ব্রাহ্মণ তো অবাক হলেন, আপনি গরিব, কিন্তু আমি তো এখানে নিজের ইচ্ছা এখানে আসেনি, আমাকে এখানে পাঠিয়েছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম যে হে প্রভু একটি ব্যবস্থা করে দেন যাতে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি। তো মহাদেব আমার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে উনি আমার স্বপ্নে এসে বললেন যে তুমি কোনো চিন্তা করো না, তুমি, উনি এটা বারাণসীতে, কাশীতে যেখানে মহাদেব থাকেন, কাশীধাম মহাদেবের স্থান। তো কাশীধামে আমি আমার বাড়ি কাশীতে মহাদেবকে প্রার্থনা করার পরে মহাদেব আমার স্বপ্নে এসে বললেন তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে যাও সনাতন গোস্বামীর কাছে, উনি খুব ধনী লোক, তো উনি খুব ধনী লোক, উনি তোমার সমস্যার সমাধান করতে পারেন। তো মহাদেবের কথা শুনে আমি আপনার কাছে আসলাম, আর আপনি বলছেন গরিব, কে মিথ্যা কথা বলছে, আপনি না মহাদেব? তখন সনাতন গোস্বামী বলছেন আপনি তো দেখছেন আমার কিছু নেই, আমি মাঝে মাঝে ভিক্ষা করে খাই, কেউ আমাকে শুধু কাঁচা ছোলা দেয়, কেউ কোনোদিন কিছু আটা দেয়, ঠিক কিছু যে আটা দেয় ওই আটাগুলোকে গোল করে আমি আগুনে পুড়িয়ে খাই, আমি লবণও দিই না, কেউ যদি লবণ দিয়ে খাই, না দিলে খাই না। কখনো কখনো যমুনার জল পান করে আমি জীবন ধারণ করি, আর কখনো কখনো আমি সারাদিন কিছু স্বাদও পাই না, আমার কিচ্ছু নেই, আর কুটিরে থাকছি আমি। তখন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখে উনি চলে যাচ্ছেন সনাতন গোস্বামীর কাছ থেকে। যখন চলে যাচ্ছেন তখন সনাতন গোস্বামী ওনাকে পিছন থেকে ডাকেন যে হে প্রভু আপনি ফিরে আসুন, আসুন আসুন, আমার একটা কথা মনে পড়েছে। ব্রাহ্মণ ফিরে এসেছে, তখন সনাতন গোস্বামী পাদ বলেন ও আমার না একটা মনে পড়ছে যে আমার কাছে একটা পরশমণি ছিল। পরশমণি মানে ওই মণিটা নিয়ে যাকে স্পর্শ করবে পুরো সোনা হয়ে যাবে, যেমন এটা লাইট, পরশমণি দিয়ে যদি এটা যদি স্পর্শ করা হয় তাহলে পুরোটাই সোনা হয়ে যাবে। মোবাইলকে যদি স্পর্শ করা হয় পুরো মোবাইলটা সোনা হয়ে যাবে। তো আমার কাছে একটা পরশমণি ছিল, কিন্তু ওটা কোথায় যেন ফেলে দিলাম, আচ্ছা যমুনার তীরে এই জায়গাটা। তোমরা ওই ব্রাহ্মণকে সনাতন গোস্বামী যমুনার তীরে নিয়ে যায়, এক্সাক্ট স্পটটা বুঝতে পারেনি, এই এলাকাতে আপনি খুঁজে দেখুন পরশমণি পেয়ে যাবেন। আবার কি ওখানে গ্রন্থে লেখা আছে বাঁ হাত দিয়ে দেখাচ্ছে, মানে পুরো তুচ্ছ একটা বিষয়, একটা মানে কোনো গুরুত্ব নেই। এই এলাকাতে দেখুন তো একটু খুঁজে আপনি পেয়ে যাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ভালো থাকবেন, হরে কৃষ্ণ বলে চলে গেছে সনাতন গোস্বামী। তো একটুখানি খোঁজার পরেই সনাতন গোস্বামীর কথা শুনে ওই ব্রাহ্মণ ওই পরশমণি খুঁজে পেয়েছে। তো এইখানে দুটি ভাগ আছে, দুটি লীলা। একটা লীলা বলে, একটি জায়গায় এরকম লেখা আছে সনাতন গোস্বামী এইটি শ্রবণ করে, ওই ব্রাহ্মণ এই পরশমণি পেয়ে উনি বারাণসীতে ফিরে যায়। বারাণসীতে ফিরে গিয়ে ওনার কন্যার বিবাহ দেয় ভালো করে, আত্মীয় স্বজনকে ভালো লালন পালন করেন, যা যা দরকার সবাইকে দিয়ে সনাতন গোস্বামীর সান্নিধ্য পেয়েছিলেন ওই ব্রাহ্মণ। ওনার তখন উপলব্ধি হলো যে সনাতন গোস্বামী ধনে ধনী, যে ওনার মতো ব্যক্তিত্বের কাছে পরশমণি কতটা তুচ্ছ, যে যমুনার তীরে এইভাবে ফেলে দিয়েছে, আমাকে বাঁ হাত দিয়ে দেখাচ্ছে এইখানটায়, তাহলে নিশ্চয় ওনার কাছে আরো মূল্যবান কিছু আছে, আমি ওইটা চাই। আরেকটি জায়গায় আছে যে ওই পরশমণি পেয়ে
ওই ব্রাহ্মণ এক যুগায় স্পর্শ করে দেখেছে সত্যিকারে শোনা হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ হাঁটার পরে ওনার মনে আসলো যে মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছেন যে সনাতন গোস্বামী প্রকৃত ধনী লোক, ওনার কাছে যা সমস্ত সমস্যার সমাধান হবে। তাহলে মহাদেব কোন সম্পদের কথা বলেছেন? এই পরস্পরী সম্পদ যাকে সনাতন গোস্বামী তুচ্ছ করে দেখছে, নাকি অন্য কোনো সম্পদ? যাই হোক, এই দুটো কাহিনীর যেটাই হোক না কেন, উনি কিন্তু সনাতন গোস্বামীর কাছে ফিরে আসেন। ফিরে এসে বলেন যে হে প্রভু, আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে প্রতারণা করেছেন। প্রকৃত সম্পদ আপনি আপনার কাছে রেখে দিয়ে এই জাগতিক সম্পদ আপনি আমাকে দিয়েছেন, কিন্তু প্রভু আমি মহাদেব আপনার কাছে পাঠিয়েছেন আমাকে, তো দয়া করে আমাকে প্রকৃত সম্পদ আপনি প্রদান করুন। তখন সনাতন গোস্বামী ওনাকে বলেন যে তুমি যদি প্রকৃত সম্পদ যদি চাও, তাহলে ওইটাকে ফেলে আসো তুমি। কারণ ততক্ষণও ওই পরশমণি ওই ব্রাহ্মণের কাছে ছিল। এইটা ফেলে আসো, তাহলে তুমি আসল সম্পদ তুমি পাবে। তখন ওই পরশমণি ফেলে আসে ওই ব্রাহ্মণ। তখন সনাতন গোস্বামী সেখানে বেশ কিছু বর্ণনা রয়েছে, ভগবত ভক্তি প্রদান করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেন, এবং ওনাকে শিখায় যে কৃষ্ণ বিরহ হচ্ছে প্রকৃত সম্পদ। ভগবানকে পাওয়ার যে ব্যাকুলতা, ওইটা হচ্ছে প্রকৃত সম্পদ। কৃষ্ণ বিরহ হচ্ছে প্রকৃত সম্পদ। আমি জানি না আমরা কতটা কৃষ্ণের বিরহ অনুভব করি। হে রাধে ব্রজদেবী কে চলিতে, হে নন্দ সোনকুট। গোস্বামীগণ যেভাবে ক্রন্দন করেছেন, রাধা কৃষ্ণকে অন্বেষণ করেছেন বৃন্দাবনে কৃষ্ণের বিরহে, সনাতন গোস্বামী পাদ বর্ণনা করলেন যে ওটি হচ্ছে প্রকৃত সম্পদ। আজকের শুভ নববর্ষ আমাদের বোঝা উচিত কোনটি হচ্ছে প্রকৃত সম্পদ, কোনটি হচ্ছে তুচ্ছ সম্পদ। আমাদের কর্মের ফলে, কিছু প্রচেষ্টার ফলে কিছু জাগতিক সম্পদ আমাদের কাছে আসে, ভক্তের কাছে আসে। কখনো কখনো ভক্তের কাছে সারা বিশ্বের সম্পদ আসে, যেমন যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ। যেমন আমরা গতকাল একা চক্রধামে আমরা শ্রবণ করছিলাম, ভীমের গায়ে কত হাজার হাতির শক্তি? 10,000 হাতির শক্তি। ভগবানের সেবায় নিয়োজিত করেছে। তো ভক্তদের কাছে যখন ঐশ্বর্য আসে, তখন ভক্তরা সেই ঐশ্বর্যকে ভগবানের সেবায় নিয়োজিত করেন, জানে যে এই জড়জাগতিক সম্পদ হচ্ছে আজ আছে কাল নেই, কিন্তু প্রকৃত সম্পদ হচ্ছে কৃষ্ণ বিরহ, প্রকৃত সম্পদ হচ্ছে শুদ্ধ নাম করা, প্রকৃত সম্পদ হচ্ছে সৎসঙ্গে থাকা। তো এইভাবে সনাতন গোস্বামী যে ব্রাহ্মণকে বুঝিয়ে সত্য ভক্তি পরিণত করেছিলেন। তো আমাদের এই শুভ নববর্ষে এই চিন্তাধারা আমাদের হৃদয়ে থাকুক। আমরা একটু বিবেচনা করি যে কিভাবে, কি উপায়ে প্রকৃত সম্পদ আমরা লাভ করতে পারি, যা হচ্ছে কৃষ্ণ বিরহ, যা হচ্ছে সত্যনারায়ণ, আর সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে বিনম্রভাবে সেবা করা। এইটা হচ্ছে প্রকৃত নববর্ষের ভালো ইচ্ছা বা প্রকৃত ইচ্ছা। থাকে না নববর্ষের কিছু কি করতে চাও এই বছর, অনেকে জিজ্ঞাসা করে কি করতে চাও, কি পেতে চাও। যারা লেখাপড়া করছেন, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, তো জীবন ধারণ করার জন্য কিছু প্রয়োজন।
ঠিক আছে, সেটা করুন, সেটা কেউ না বলছে না। আমরা কখনো বলি না ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা বন্ধ করে দিতে, বা যারা ব্যবসা করছেন, যারা গৃহিণী, যারা গৃহে থাকেন, না না এখন থেকে আর কর্তব্য করতে লাগবে না, কর্তব্য করতে হবে, কিন্তু কর্তব্য করার উদ্দেশ্য যেন কৃষ্ণের প্রীতিবিধান হয়। তা না হলে এইভাবে 30-40 বছর আমরা শুভ নববর্ষ করতে পারি, তারপরে কি হবে? তারপরে কোথায় যাব? সেই জন্য বলছি, এই শুভ নববর্ষ হচ্ছে পর্যালোচনা করার সময়, একটু চিন্তা করার সময়, যে আমরা কিভাবে এগোচ্ছি, কোথায় এগোচ্ছি, জীবনটা নিয়ে কি করলাম। 2023-24 আর 2024-25 কি করেছি আর কি করব, এইটা নিয়ে যদি আমরা প্রত্যেকে একটু পর্যালোচনা করি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, তাহলে দেখবেন ভক্তি জীবনে উন্নতি হবে অনেক। পর্যালোচনা করা খুব দরকার। আমি তো বলি জপনীয় প্রত্যেকদিন পর্যালোচনা করা উচিত, কালকে জপটা কেমন হবে। কিছু কিছু সময় এটা ঠিক আমরা নবীন ভক্ত হই বা প্রবীণ ভক্ত হই, আমাদের ভক্তি জীবনে কিন্তু টুকটাক ভুল হয়। আর শুনলে অবাক হবেন, এই ভুল কিন্তু হতেই থাকবে। দেবতাদের কাহিনী শোনো, ব্রহ্মার কাহিনী শোনো, মহাদেবের কাহিনী শোনো, ওনাদের লীলা থেকে আমরা বুঝতে পারি যে এত উন্নত হয়েও যদি ভুল করার একটা প্রবণতা থাকে, তাহলে আমরা কোথায়? টু আর্ন ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল করে, কিন্তু মানব দেহ হচ্ছে সেই দেহ যেখানে যখন আমরা ভুল করি, সেই ভুলটা বুঝতে পেরে অনুশোচনা করে সেটাকে পর্যালোচনা করে সেটাকে সঠিক, সেটাকে ভুলটাকে ঠিক করে নেওয়া, এটা হচ্ছে মানব জীবন। তো 2023 সালে আমাদের ভুল হয়েছে, এটা হচ্ছে ভুল হয়নি। 2024 সালে এসে গেছি, সেখানে হয়তো কিছু ভুল হতে পারে, কিন্তু ভুলগুলো সেটাকে স্বীকার করে সংশোধন করে, সেগুলোকে সংশোধন করে এগিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আবার বলছে, বাংলা শুভ নববর্ষ শুধু খাওয়ার দিন না। আমি 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 আমার বোন, জানি এখানে আমার বোন আছে কিনা, আমি ওকে আমাকে প্রত্যেকবার এই নববর্ষ হয়, আমি প্রত্যেকবার ওকে জিজ্ঞেস করছি কি খেতে হয় আজকেও জিজ্ঞেস করেছি কি খেতে হয়, তো আমাকে বলছে আজকে কিছু ভাজাভুজি খেতে হয়। খেতে হয়, ঠিক আছে, খাও না। এবং আর একটা দিন আছে, কোন দিন মিষ্টি, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি নাকি পিঠা খায়, পিঠা খাও না, পিঠা খাও, কিন্তু পিঠা খাওয়াই হচ্ছে মকর সংক্রান্তির আসল উদ্দেশ্য না। আর আজকের হচ্ছে পকোড়া খাওয়া হচ্ছে, আজকে আমাকে 4 রকমের পকোড়া দিয়েছে, ঠিক আছে একটা করে খেয়েছি আমি, কিন্তু মাথায় এটা আছে। এই বছরটা গুরুদেবের সেবায় আরো কিভাবে আমি নিজেকে নিয়োজিত করব, কোথায় ভুল হচ্ছে আমার ভক্তি জীবনে, কোথায় কোথায় ভুল হচ্ছে আমার, ভক্তদের পাশে কি করে আরো দাঁড়াবো, আরো কি করে সেবা করব। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা সবাই যেন একটু একটু ভাবি। একজন ভক্ত গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ আপনার কষ্ট একটু আমাকে দিয়ে দেন। গুরু মহারাজ বলছে, আমার একটু কষ্ট তুমি সহ্য করতে পারবে না। গুরু মহারাজ যখন যে হসপিটালে ছিলেন, একসাথে 6টা অ্যান্টিবায়োটিক গুরু মহারাজ নিচ্ছিলেন। তো গুরু মহারাজের শারীরিক যে অবস্থা আমাদের কল্পনার বাইরে, কল্পনার বাইরে, কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছেন। জীবনটা কিন্তু আমরা যতটুকু সহজ ভাবি অতটা সহজ নয়,
খুব নিষ্ঠুর জীবন। প্রকৃতি কিন্তু আমাদেরকে পরোয়া করে না, আর সময়কে যদি আমরা গুরুত্ব না দেই, সময় কিন্তু আমাদেরকে ধ্বংস করে ফেলবে। সোজা কথা, আমি সময়কে সম্মান দিই, সময় আমাকে দেখবে। আমি সময় নষ্ট করব, সময় আমাকে ধ্বংস করবে। 2023 সালকে যদি আমি নষ্ট করে থাকি, তাহলে সময় কিন্তু, ভগবান কিন্তু কালস নেই, আমাদেরকে নষ্ট করবে। একটা কথা বলে আমি শেষ করবো, এটা আমি ক্লাসে অনেকবারও বলেছি, যে নিজে থেকে সংশোধন হওয়া ভালো, কিন্তু পরিস্থিতি যদি আমাদেরকে সংশোধন করে, তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। যেমন, তো উদাহরণস্বরূপ খাওয়ার উদাহরণ দিই, তোরা সবাই বুঝতে পারবেন। মিষ্টি মিষ্টি খেতে মোটামুটি কম বেশি সবাই ভালোবাসে, তাই না? তোমার সুগার আছে? নেই? এই প্রভুর সুগার নেই? এই প্রভুর সুগার নেই মানে কি উনি দিনে 20 টাকা করে রসগোল্লা খাবে? উনি খাক, তারপর 6 মাস পরে দেখবো। ওনার সুগার নেই, কিন্তু এখন থেকে যদি সাবধান হয়ে যায়, অল্প অল্প মিষ্টি খায় বা মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, বা 2 দিন 3 দিন পর পর একটা করে মিষ্টি খায়, ওনার শরীর ঠিক থাকবে। হ্যাঁ কিনা? আমার সুগার নেই বলে, তোমার সুগার নেই বলে তুমি এখন দিনে 20 টাকা করে রসগোল্লা খাও, 2 মাস পরে তুমি ডাক্তার দেখবে, ডাক্তার কিন্তু কড়া করে বলে দেবে, খবরদার মিষ্টির দিকে তাকাবো না। তখন পরিস্থিতি এনাকে পাল্টাচ্ছে, পরিস্থিতি আমাকে পাল্টাচ্ছে। তো পরিস্থিতি যখন আমাকে পাল্টাবে, আমার কিন্তু অনেক কষ্ট। আমি যদি নিজে থেকে সাবধান হয়ে যাই, তাহলে ভালো। নববর্ষের এইটি একটা শিক্ষা হয়ে থাকা, পরিস্থিতি যদি আমাদেরকে যেন না পাল্টায়, পরিস্থিতি আমাদেরকে পাল্টায়, তাহলে অনেক কষ্ট, অনেক কষ্ট। আর একটি কথা, আপনারা সবাই হেঁটে এখানে এসেছেন না উড়ে এসেছেন? জোরে শুনতে হচ্ছে না? কিন্তু একটা সময় আসবে আমরা কিন্তু হাঁটতেও পারবো না, এটা যেন আমাদের মনে থাকে। একদিন আসবে, নববর্ষ শুনবেন, আপনার নাতি নাতনি আপনাকে বলবে, কোন আত্মীয় স্বজন বলবে, আজকে শুভ নববর্ষ, আপনি নড়তেও পারবেন না। এটা বাস্তব জীবন। যে শক্তি আমাদের এখন ভগবান দিয়েছেন, সেই শক্তি, এই যে শরীরের যে শক্তি, এটা কিন্তু বেশি দিন টিকবে না। যতদিন টিকে আছে, যতদিন আমরা হাঁটতে পারছি, কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, এটা যেন ভগবানের সেবায় যেন আমরা নিয়োজিত করি, নাহলে পরে খুব আফসোস করতে হবে, খুব আফসোস করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন হচ্ছে আমরা কয়েকজন ভক্ত থেকে 10-15 মিনিট করে কীর্তন শ্রবণ করব, তারপরে শেষে হয়তো 5-10 মিনিট কীর্তন করে আমরা শেষ করবো। এটাকে বন্ধ করি না, হারমোনিয়ামটা ওখানে দেয় আর মিলানোটা